আলোচনা করা দরকার। আর যদি আপনাদের কষ্টের দিকে লক্ষ্য করা যায় তাহলে মনে হয় সংক্ষিপ্তভাবে আলোচনা করা দরকার। আমি উভয় দিক বিবেচনায় রেখে যেন এত লম্বা না হয় যাতে আপনাদের অধৈর্যের কারণ হয়ে দাঁড়ায়, এতটুকু লম্বা করারও চেষ্টা করব না, আর এত সংক্ষেপ করারও চেষ্টা করব না যাতে আপনারা মূল বিষয় আগাগোড়া বুঝতে না পারেন। উভয় দিক বিবেচনায় রেখে আমি মোটামুটি একটা নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের নির্ধারিত বিষয় সিরাতুন নবী, এই বিষয়ের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার তৌফিক দান করেন, আর আপনারাও বুঝার মতো করে মনোযোগে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরও তৌফিক দান করুন। সিরাতুন নবী অর্থ আমাদের মহানবীর জীবন ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়াতে। এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কাজেই আমাদের নবী যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, আমাদের নবীর মর্যাদার সমান সমান হওয়া তো দূরের কথা, আমাদের নবীর আল্লাহ প্রদত্ত মর্যাদার দ্বারে কাছেও আর কোনো মানুষের মর্যাদা নাই। সমস্ত নবী রাসূলগণের উপর তুলনাহীনভাবে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এর এক দুইটা উদাহরণ শুনুন। হযরত নূহ আলাইহিস সালাম বিশিষ্ট একজন নবী এবং রাসূল। তিনি প্রায় ৯৫০ বছর পর্যন্ত দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন। দাওয়াত গ্রহণকারী উম্মত পেয়েছেন মাত্র ৪০ জন। দাওয়াত দিলেন কতদিন? উম্মত পাইলেন কজন? ৪০ জন। আমাদের নবী দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন মাত্র ২৩ বছর। মাত্র ২৩ বছর। দাওয়াত গ্রহণকারী উম্মত কি পরিমাণ পাইছেন? কিয়ামতের হিসাব নিকাশের পরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতীদের ৩ ভাগের ১ ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত, আর ৩ ভাগের ২ ভাগ জান্নাতি হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। নূহ আলাইহিস সালামের ৯৫০ বছরের দাওয়াতে উম্মত পাইলেন ৪০ জন, আর আমাদের নবী ২৩ বছরের দাওয়াতে উম্মত পাইলেন সমস্ত জান্নাতীদের ৩ ভাগের ২ ভাগ। তাহলে অন্য নবীর উপর আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব তুলনামূলক না তুলনাহীন? তুলনাহীন। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ আমাকে একটা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আল্লাহ বলে দিয়েছেন আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। নূহ আলাইহিস সালাম সর্বমোট উম্মত পাইছিলেন কজন? আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কজন? ৭০,০০০। ৪০ আর ৭০,০০০ তুলনা হয় না? তুলনাহীন। তুলনাহীন। যখন রাসূল বললেন যে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে এই সুসংবাদ দিয়েছেন, কিন্তু আপনি যদি ইচ্ছা করতেন তাহলে বলতে পারতেন আপনার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা আরো বাড়াবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারতেন। করলেন না কেন? আপনি তো আল্লাহকে বলতে পারতেন আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন। বললেন না কেন? রাসূল উমরের প্রশ্নের জবাবে বলেন আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়িয়ে দিন। তখন উমর বলেন এই অনুরোধ করার পরে আল্লাহর পক্ষ থেকে কি জবাব পাইলেন? রাসূল বলেন এই সুপারিশ করার পরে আল্লাহ বলে দিলেন আল্লাহ যে ৭০,০০০ উম্মতকে আমার জান্নাতে দিবেন বলেছিলেন এই ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এখন অঙ্কটা কিভাবে হবে? ৭০,০০০ যোগ ৭০,০০০ না ৭০,০০০ পূরণ ৭০,০০০? ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান ৪৯০ কোটি। আমাদের নবীর উম্মতের মধ্যে ৪৯০ কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। এবার বলুন নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন কজন? আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কজন? ৪০০ কোটি আরো ৯০ কোটি। ৪০০ কোটি আরো ৯০ কোটি। বলেন ৪৯০ কোটির সাথে ৪০ জনের কোনো তুলনা হয়? তাহলে আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর সাথে তুলনামূলকভাবে বেশি না তুলনাহীনভাবে বেশি? এই কথাটা এই জন্য বললাম যেন আপনারা আমাদের নবীর মর্যাদা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারেন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আর ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না। হাদিস বুঝে থাকলে বলুন কিয়ামতের দিন কোন নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আর কোন নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন? আমাদের। এই সমস্ত হাদিসের দ্বারা আমাদের নবীর মর্যাদা যে সমস্ত নবী রাসূলগণের উপর তুলনাহীন শ্রেষ্ঠ এই কথা সুস্পষ্ট। কথাগুলি এই জন্য বললাম যেই মহামানবের মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, দুই শব্দ মনে রাখলেই হয়, যেই মহামানবের মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ সেই মহামানবের জীবন ইতিহাস সমস্ত জগৎবাসীর জীবন ইতিহাসের চেয়ে শ্রেষ্ঠ। সিরাতুন নবী অর্থ আমাদের নবীর জীবন ইতিহাস। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন অন্য কোন নবীর জীবন ইতিহাস এত বড় শ্রেষ্ঠ
যত বড় আমাদের নবীর জীবন ইতিহাস শ্রেষ্ঠ না সকল নবীর জীবন ইতিহাসের চেয়ে আমাদের নবীর জীবন ইতিহাস শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠত্বের একটু আভাস দিচ্ছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন। 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছিলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল 63 বছর। এটা মনে রাখুন। আমাদের নবীর জন্ম 63 বছর আগে আর ওফাত 63 বছর পরে। এই জন্ম আর ওফাতের মধ্যবর্তী 63 বছরের জীবন ইতিহাস হইল আমাদের নবীর জীবন ইতিহাস। বুঝে থাকলে এবার বলুন তো, আমাদের নবীর জীবন ইতিহাসটা কত বছরের? 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো মুহূর্তের যে কোনো আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে জন্ম হয়েছিলেন সেই আলোচনার দ্বারাও নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে খাওয়া দাওয়া করতেন তার আলোচনার দ্বারাও নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে ঘুমাইতেন সে আলোচনার দ্বারাও নফল বন্দেগীর সওয়াব হয়। এমন কি নবীর পেশাবের আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়, নবীর পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। তাহলে নবীর জীবন যেমন সৃষ্টির শ্রেষ্ঠ বলে পবিত্র, ঠিক তেমনি ভাবে নবীর জীবন ইতিহাসের প্রতিটি মুহূর্ত সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং পবিত্র। তাই আমাদের নবীর এই 63 বছরের জীবন ইতিহাস সম্পর্কে শোনা, জানা, বোঝা এবং মোটামুটিভাবে স্মরণ রাখা সমস্ত উম্মত হিসাবে সমস্ত মুসলমানের দায়িত্ব নয় কি? উম্মত হিসাবে সকল মুসলমানের দায়িত্ব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة
সালাতু ওয়াসসালাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের